গোঘাটে যে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনায় এবার নতুন মোড় দেখা যাচ্ছে। কোথাও একটা তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে। আমাদের প্রতিনিধি বাপন আমাদের সঙ্গে রয়েছেন। কিশোরীকে খুন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ, তবে কোথাও কি একটা তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে? সেক্ষেত্রে কে বা কারা অভিযুক্ত, কি ঘটেছে, কি অনুমান করেছে বাপন? দেখো, একেবারেই গত রবিবার গোঘাটের রাঙামাটির একটি জঙ্গল থেকেই কিন্তু এক কিশোরী কিন্তু অর্ধনগ্ন অবস্থায় এবং গাছে বাঁধা অবস্থায় কিন্তু মৃতদেহ উদ্ধার হয়। আর সেই মৃতদেহ উদ্ধারের পরে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসে। অনেকেই দাবি করা হয় তাকে খুন করা হয়েছে। আর সেই ঘটনায় কিন্তু পুলিশ, গোঘাট থানার পুলিশ কিন্তু তদন্ত নামে এবং তদন্ত নেমেই কিন্তু ওই মহিলার, ওই কিশোরীর কিন্তু ফোনের কল লিস্ট ধরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তেই কিন্তু উঠে আসে একাধিক তথ্য। তার কারণ ওই কল লিস্টে দেখা গেছে যে গোঘাটেরই এক তান্ত্রিক, তার কিন্তু সঙ্গে যোগাযোগ ছিল। তার ফলে সেখানে থেকেই কিন্তু পুলিশের একটা সন্দেহ বাড়ে এবং তারপরে কিন্তু গোঘাটের কামারপুকুরের ভাটার মোড় এলাকা থেকে এক তান্ত্রিক দুলাল রায়কে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানেতেই তার জেরাতেই কিন্তু একাধিক তথ্য উঠে আসে। সেখানেতে ওই তান্ত্রিক তাকে খুন করেছে এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এমনকি ওই খুনের পর তার কিন্তু প্রমাণ লোপাটও করা হয়েছিল এমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ। ঠাকুরের মনসা, কালী, তারা মা সব আছে, যার যেমন। হ্যাঁ, তান্ত্রিক ধর্ম। এই কদিন আগে কোনো মেয়ে এসেছিল জানেন? না, কোনো মেয়ে আসেনি। আপনারা দেখেননি হয়তো? না না, আসেনি। ওর বউ বলছে কোনো মেয়ে আসেনি, কোনো মেয়ে আসেনি। আমাদের বাড়িতে ঠাকুর আছে, ওষুধ টষুধ দিতাম, কবরেজি করতাম। তান্ত্রিক ছিল? হ্যাঁ, তান্ত্রিক। এই ঘটনায় কি আপনার স্বামী যুক্ত বলে মনে হচ্ছে না? আমি তো মনে করিনি যে যুক্ত আছে।